এই ভাজিটা এতটাই মজাদার হয়, এর আগে আমি কখনো খাই নাই। মানে আমার বিয়ের ১০ বছরে হচ্ছে যে আমি এই ভাজিটি কখনো খাই নাই, বা এই পরিবারে কেউ এটা পছন্দ করে না। তো আমিও খাইনি, আমারও তেমন একটা পছন্দ না। তো আজকে হঠাৎ হচ্ছে যে এই মানে বাজার থেকে এটা নিয়ে আসছে, তো রান্না করলাম। খেতে এতটাই মজাদার যে কি বলবো। এরকম মজাদার একটা ভাজি আমি ১০ বছর মিস করে গেছি। তো যাই হোক, এখানে আমি হচ্ছে যে কাঁকরোল নিয়েছি কেটে। এই কাঁকরোলটা হচ্ছে আমার বাসায় কেউই খেতে চায় না, এটা নাকি গন্ধ লাগে সবার। তো তেমন একটা আনা হয় না, মানে কখনো দেখিনি যে এই কাঁকরোলটা বাসায় নিয়ে আসা হয়েছে। কেউ পছন্দ করে না, যার কারণে আনা হয় না। তো হঠাৎ করে আমার শাশুড়ি হচ্ছে যে কাঁকরোলটা নিয়ে আসছে। ফার্স্ট টাইম ভাজি করছি, কিন্তু খেতে এতটাই মজা ছিল যে মুখে বলে বোঝানো সম্ভব না। আজকে পুরো রান্নাটা আমি করছি মাটির চুলায়। তো এখানে আমি তেল দিয়ে দিয়েছি, আর কিছু মরিচ কেটে নিয়েছি, পেঁয়াজ এবং রসুন কুচি দিয়েছি। সবগুলো মরিচ, পেঁয়াজ এবং হচ্ছে যে রসুনগুলো আমি খুব ভালোভাবে ভেজে নেব। এখানে আমি খুব সিম্পলভাবে হচ্ছে যে আজকের ভাজিটা করতেছি। আর এই সিম্পলভাবে ভাজিটা করেই যে এতটা মজাদার হয়েছে, এর আগে কেন খেলাম না, কেন এতদিন মিস করে গেছি সেটাই বুঝতে পারছি না। তো যাই হোক, আমি আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করছি। আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। মরিচ পেঁয়াজগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি কাঁকরোলটাকে দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা সেই দেশি ছোট আলুগুলো। এরপর একটু নেড়েচেড়ে নিব। এরপর এখানে আমি অ্যাড করব পরিমাণ মতো লবণ এবং দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। এখানে আমি কাঁচামরিচ অ্যাড করেছি এবং আমি এখানে শুকনো মরিচও অ্যাড করলাম। আমি যে কোনো তরকারিতে ঝাল খেতে একটু বেশি পছন্দ করি, তো এখানে ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারবেন। সবগুলো উপকরণ আমি একসঙ্গে এখন মিশিয়ে নিচ্ছি। এভাবে একটু নেড়েচেড়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এই কাঁকরোলটা থেকে অনেকটা পানি বের হবে, তো এটা দিয়েই হচ্ছে যে সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে হচ্ছে যে বৃষ্টি হচ্ছে, আমি মাটির চুলায় রান্না করতেছি যেহেতু, আর বৃষ্টিটাও উপভোগ করতেছি খুব ভালো মতো। আর রান্নাটা আজকে অনেক ভালো লাগতেছিল, আমি রান্না করছি আর এদিকে বৃষ্টি উপভোগ করছি। আজকে হচ্ছে যে প্রচুর বৃষ্টি হলো এদিকে। এবার ঢাকনা তুলে আমি একটু নেড়েচেড়ে নিব। একটু নেড়েচেড়ে নিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিব। এভাবে আমি যতক্ষণ না পর্যন্ত কাঁকরোলটা এবং আলুটা সেদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি এভাবে একটু নেড়েচেড়ে নিব এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর আমার পরিবারের সবাই হচ্ছে যে ভাজিটাকে একটু লাল লাল করে ভেজে নিলে খেতে অনেক বেশি পছন্দ করে। যে কোনো ভাজি এভাবে লাল লাল করে ভেজে নিলে আমারও খেতে অনেক বেশি ভালো লাগে। আমি অনেকের রান্না দেখেছি, তারা কিন্তু এভাবে যখন সেদ্ধ হয়ে আছে ঠিক তখনই নামিয়ে নেয়। তো আমার সেগুলো ভালো লাগে না। আমি ঠিক যেভাবে রান্না করি আপনাদের সাথে সেভাবেই উপস্থাপন করার চেষ্টা করি। যারা আমার ভিডিও পছন্দ করবেন না বা ভালো লাগবে না তারা অবশ্যই স্কিপ করতে পারেন, এবং যারা আমার ভিডিওগুলো ভালো লাগবে এবং পছন্দ করবেন তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন এবং কমেন্ট করবেন। ভাজিটা যখন হচ্ছে যে একদম আমার পানি শুকিয়ে আসছে এবং খুব ভাজা ভাজা হয়ে গেছে, তখন আমি এখানে অ্যাড করে দিলাম ভাজা জিরের গুঁড়ি। আপনারা অনেকেই জানেন আমি সব সময়ের জন্য ভাজা জিরের গুঁড়িটা খেতে অনেক বেশি পছন্দ করি, তো যে কারণে যে কোনো তরকারি হোক আমি শেষে ভাজা জিরের গুঁড়িটা অ্যাড করি। ভাজা জিরের গুঁড়িটা দিয়ে এখন আমি খুব ভালোভাবে আরও একটু ভেজে নিব লাল লাল করে। লাল লাল করে ভেজে নিলে খেতে অনেক বেশি ভালো লাগে। আমার আজকের ভয়েসটা শুনতে নিশ্চয়ই অন্যরকম লাগতেছে, তো আমার একটু গলার সমস্যা হয়, ভয়েসটা এমন হচ্ছে যেহেতু ভয়েস দিয়ে ভিডিও মেক করতে হবে, তো এছাড়া আর কোনো উপায় নেই। তো আপনারা এটা নিয়ে কিছু মনে করবেন না। তো এভাবে আমি খুব ভালোভাবে ভাজিটাকে একটু নেড়েচেড়ে নিচ্ছি। ভাজিটাকে একটু লাল লাল করে ভেজে নিব, এতে করে খেতে অনেক বেশি টেস্ট হয়। তো আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যে আমার ভাজিটা কতটা লাল হয়েছে। তো ভাজিটা আমার করা একদম শেষের দিকে, এবার আমি চুলা থেকে নামিয়ে নিব।
চুলা থেকে নামিয়ে আমি পরিবেশন করব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। যারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন না বা ভালো লাগে না, তারা অবশ্যই আমার ভিডিওগুলো স্কিপ করে যাবেন, বাজে মন্তব্য করা থেকে বিরত থাকবেন। এবার আমি পরিবেশন করছি। তো এই যে আমার ভাজির ফাইনাল লুক। আর এটা খেতে এতটাই মজাদার হয়েছে, আপনারা ভাত কিংবা রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে যে খেতে পারেন। আর এটা দুর্দান্ত, একদম দুর্দান্ত। আমি যেহেতু এর আগে খাই নাই, এর মজাটাও বুঝি নাই, আজকে ফার্স্ট আমি এর মজাটা বুঝলাম যে এটা এতটা টেস্টি হতে পারে। যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আমার পেজটিকে ফলো করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।